নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা। বুধবার রাত ৯:৩০টায় শিমরাইল এলাকায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দলের সিদ্ধান্তের প্রতি আস্থা জানিয়ে প্রার্থীর বিরুদ্ধে অপতৎপরতার তীব্র নিন্দা জানান। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় কিছু ব্যক্তি দলের নির্দেশনা অমান্য করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিস্তারিত থাকছে SH মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ঘিরে অপপ্রচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাত ৯:৩০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্র দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন এবং অপপ্রচারকারীদের কর্মকাণ্ডে দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ। বক্তারা অভিযোগ করেন, এলাকায় কয়েকজন ব্যক্তি দলের ঘোষিত সিদ্ধান্ত অমান্য করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং তারা তাদের কর্মকাণ্ডের জবাব গণতান্ত্রিক উপায়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার দাবি করেন, তারা রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব বিকশিত করছেন এবং তৃণমূল নেতাকর্মীরা আজহারুল ইসলাম মান্নানকে বিপুল ভোটে বিজয় করে সংসদে পাঠাতে বদ্ধপরিকর। বিক্ষোভে স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন, যারা ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সিদ্ধিরগঞ্জের আজকে আমরা নতুন সোনারগাঁয়ের সাথে যুক্ত হয়েছি। আর এই যুক্ত হওয়ার পর থেকেই সিদ্ধিরগঞ্জের কতিপয় নেতা আমাদের এই নির্যাতিত মান্নান সাহেবকে নিয়ে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বলতে চাই, আমরা যেমন বিগত দিনে রাজপথ আন্দোলন সংগ্রাম করে দলের পরীক্ষিত নেতা হিসেবে নেতৃত্ব পেয়েছি, আমরাও যাকে সমর্থন দেব সেও দলের নির্যাতিত নেতা, সেও দলের পরীক্ষিত নেতা। সেই হিসাবেই আমাদের প্রাণপ্রিয় মাতা বেগম খালেদা জিয়া আজহারুল ইসলাম মান্নান ভাইকে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছে। আমরা তৃণমূলের নেতৃবৃন্দ বলতে চাই, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মাটি থেকে তথা সোনারগাঁয়ের মাটি থেকে ধানের শীষের প্রতীকে মান্নান ভাইকে আমরা বিপুল ভোটে বিজয়ী করে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।